কিন্তু আমি আপনার টার্গেটের কারণে আমি অবাক হচ্ছি। আমি আপনার টার্গেটের কারণে অবাক হচ্ছি। আপনার টার্গেট আমার ছেলে বড় অফিসার হবে, আমাকে খাওয়াবে। মিয়া সাহেব, সন্তান যদি সুসন্তান না হয়, সন্তানের ভিতরে যদি কোরআন সুন্নাহর শিক্ষা না ঢুকে, এই সন্তান কোটিপতি হতে পারে, কিন্তু ওই সন্তান দিয়ে আপনার লাভ তো হবে না, বরং আপনার জীবন ধ্বংস হবে। তার বাস্তবতা দেখেন না। গত কয়েকদিন আগের কথা, বাড্ডায়, ঢাকাতে তার বাড়ি আছে, নরসিংদীতে তার বাড়ি আছে, ব্যাংকার, কোটি কোটি টাকা তার আছে। সেই কোটি টাকার মালিকটা যখন মারা গেল, ছেলেরা তার লাশটাকে গাড়ির গ্যারেজে ফেলে রেখেছে। তার লাশটাকে গাড়ির গ্যারেজে 2 দিন পর্যন্ত ফেলে রেখেছে। সম্পদ বন্টন করছে। ছেলে এদিকে কোটি কোটি টাকার মালিক, অথচ নিজের টাকা দিয়ে তার জানাজার, তার কাফন আর দাফনের ব্যবস্থা হয় নাই। এলাকার মানুষেরা চাঁদা তুলে তার কাফন আর দাফনের ব্যবস্থা করেছে। কি বুঝতেন মিয়া সাহেব? অসুস্থ হলে আমরা ছেলের চিন্তা করি, মেয়ের চিন্তা করি, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আহা আমার সন্তানদের কি হবে। আরে সন্তান সন্ততি, স্ত্রী, বিবি, বাচ্চা, তাদের কি হবে এটা পরে চিন্তা করেন, আগে চিন্তা করেন আপনার কি হবে, ঠিক কি না? আমি আপনার জন্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সারা দুনিয়াটা হচ্ছে ধোঁকা। আর ভাই, কথাটা কলিজার ভিতরে ঢুকান। সারা দুনিয়াটাই স্বার্থ। আপনার বাপ আপনাকে, শ্বশুর আপনাকে ব্যবহার করছে, আপনার শাশুড়ি আপনাকে ব্যবহার করছে, আপনার স্ত্রী আপনাকে ব্যবহার করছে, আপনার স্বামী আপনাকে ব্যবহার করছে, আপনার বন্ধু আপনাকে ব্যবহার করছে। সারা দুনিয়াটাই স্বার্থ। আজ টাকা আছে, বন্ধু আছে। আপনার ক্যারিয়ার আছে, বন্ধু আছে। ক্ষমতা আছে, বন্ধু আছে। অর্থ আছে, বন্ধু আছে। আজকে আপনি সব হারিয়ে নিঃস্ব হয়ে যান, আপনার বন্ধুটাও শত্রুতায় পরিণত হবে। কথা বলে ঠিক কিনা? সারা দুনিয়াটাই স্বার্থ, সারা দুনিয়াটাই স্বার্থ। কি ভেবেছেন? কার জন্য করছেন? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। সেই ছেলে আর মেয়েকে দিন শিখিয়ে যান, এগুলো আপনার জন্য কাজে লাগবে। আর না হয় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা সম্পদ নিয়ে টেনশন করবে। আপনি বাপের কি অবস্থা হবে, আপনি মায়ের কি অবস্থা হবে, জীবনে একবারও চিন্তা করবে না। এখানে এমন বহু সন্তান আছে, মাসের পরে মাস চলে গিয়েছে, কিন্তু নিজের মা আর বাপের জন্য মাসে একবারও দোয়া করে নাই। এমন বহু সন্তান এখানে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন বহু সন্তান আছে। গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে একজন মুসলিম পড়ছে, যে আপনারা যারা জন্মগতভাবে মুসলিম, যার মা মুসলিম, যার বাবা মুসলিম, তার চেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। সে বলছে যে আপনি চাইলে আপনার বাবার জন্য দোয়া করতে পারেন, কারণ মুসলিমের জন্য দোয়া করা যায়। আপনি চাইলে আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন, আপনি চাইলে আপনার পরিবারের জন্য দোয়া করতে পারেন। মুসলিম সে বলছে, আমি মুসলিম হয়েছি, আমার মা বাবা, আমার সন্তান সন্ততি তারা মুসলিম হয় নাই। চাইলে আপনি দোয়া করতে পারবেন, কিন্তু আমার মা বাবা যেহেতু মুশরিক, আমি চাইলেও দোয়া করতে পারবো না। আল্লাহু আকবার! আর আপনাকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন, কি দিয়ে বুঝাই? আজকে এতদিন চলে গেল, কই? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। যেই মায়ের রক্ত চুষে দুনিয়া আগমন করেছেন, সেই মায়ের জন্য দোয়া করার কথা আপনার মনে থাকে না? যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জীবনটাকে বাঁচিয়ে রেখেছে, সেই বাবার কথা আপনার মনে নেই। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার মায়ের কাছে যান, মাকে গিয়ে বলেন, মা তুমি বলো তো, তুমি যখন দোয়া করার জন্য 2টি হাত আল্লাহর কাছে তুলো, ও মা, তাহাজ্জুদের সময় যখন দোয়া করো, তুমি কি মা তোমার ভাইয়ের জন্য দোয়া করো আগে, তোমার বোনের জন্য, তোমার পরিবারের জন্য, নাকি তোমার নিজের জন্য? প্রত্যেকটা মা বলবে, বাবা আমি যখন 2 হাত তুলে দোয়া করি, আমি সর্বপ্রথম আমার ভাইয়ের কথা মনে থাকে না, আমার বোনের কথা মনে থাকে না, আমি নিজের কথা ভুলে যাই। আমি যখন হাত তুলে দোয়া করি, আমি সর্বপ্রথম দোয়া করি, বাবা তোমার জন্য দোয়া করি। আল্লাহু আকবার! প্রত্যেকটা মা তোমার জন্য দোয়া করে। আর সেই মাকে ভুলে আছো? মাসের পরে মাস চলে গেল, তোমার মুখ দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা একবারও বের হয় নাই। তোমার মাসের পরে মাস চলে গেল, তোমার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা একবারও বের হয় নাই। 1991 সালে বাংলাদেশে বন্যা হয়েছে। আমার অরিজিনাল দাদাবাড়ি চট্টগ্রাম। আমার বাবা বলছে,
একজন মা সেই বন্যায় পানি থেকে বাঁচার জন্য আমার বাবা উঠেছেন গাছের ডালে, আর ওই মহিলা একটা ঘরের চালের উপরে উঠেছে। সেই চালের উপরে উঠে আল্লাহু আকবার, যখন পানি বাড়তে বাড়তে বুক পর্যন্ত এসেছে, ওই মা ছেলেটাকে উপরের দিকে ধরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব আমার যদি হায়াত থাকে, আমার হায়াতটুকু আমার এই ছেলেকে দাও, আমাকে নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই। আল্লাহ আমার হায়াত এই ছেলেকে দাও, আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও, কিন্তু আমার এই সন্তানটাকে বাঁচিয়ে রাখো। আল্লাহু আকবার। প্রত্যেকটা মা তার জীবনের চেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক কি না? দুনিয়াটা কত বড় স্বার্থ। আর সেই তোমার বউকে পেয়ে, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে পেয়ে আজ তোমাকে বড় মূল্যায়ন করছে। তোমাকে কেন মূল্যায়ন করছে জানো? তোমার শ্বশুর তোমাকে মূল্যায়ন করে মূলত তোমাকে নয়, তোমার ক্যারিয়ারকে মূল্যায়ন করে। তোমার শাশুড়ি তোমাকে মূল্যায়ন করে মূলত তোমাকে নয়। তোমার টাকা রুজি ইনকাম ভালো, তোমার শ্বশুরের কাছে তোমার দাম আছে। তোমার ইনকাম ভালো, তোমার শাশুড়ির কাছে তোমার দাম আছে। একটু মেহরবানি করে বসেন। তোমার শাশুড়ির কাছে তোমার দাম আছে। তোমার ইনকাম ভালো, তোমার বন্ধুর কাছে তোমার দাম আছে। তোমার টাকা রুজি ভালো, তোমার প্রতিবেশীর কাছে তোমার দাম আছে। তুমি যখন নিঃস্ব হয়ে যাবে, তোমার আপন বন্ধুরা তোমাকে শত্রুতায় পরিণত করবে। বিশ্বাস হয় না? সারা দুনিয়াটাই স্বার্থ। বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন পৃথিবীর কেউ নাই, ঠিক কি না? পৃথিবীতে কে আছে এমন দেখাও একজন নিঃস্বার্থ ভালোবাসে? তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, কোন ডাক্তার তোমাকে খাইয়েছে? তোমার মা তোমাকে খাদ্য দিয়েছে তোমার মায়ের পেটের ভিতরে? তোমার বাবা দিয়েছে? তোমার বন্ধু দিয়েছে? তোমার মায়ের পেটের ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা ও মানুষ, দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিয়েছে? কোন জিনিস যার জন্য সারা জীবন শেষ করছেন? যেই ছেলে যেই মেয়ে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছেন, কারণ সে দুনিয়াতে ভালো থাকবে, এই জন্য তারা ওই শিক্ষায় শিক্ষিত করছেন। আরে বিয়ে সাহেব, আপনার খবর আছে? যান আজকে যেই ছেলের জন্য হারাম ইনকাম করছেন, যান আজ সেই মেয়ের কাছে যেই মেয়ের জন্য হারাম চাকরি আর ব্যবসাটা ছাড়তে পারছেন না। যান সেই স্ত্রীর কাছে যেই স্ত্রীর জন্য আপনার ওই হারাম রুজিটা ছাড়তে পারছেন না। যান বিবি, তোমার জন্য আবার সারা জীবনটা শেষ করেছি। বহু স্বামী এমনও আছে নিজের স্ত্রী আর সন্তানদের সুখের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে, ঠিক না? আর আমরা প্রবাসী মানি মনে করি যে টাকার মেশিন। কথা বলেন, বিদেশ গেছে এটা একটা টাকার মেশিন, খালি টাকা আসবে নিয়ে এসে। বিদেশে যারা যায়, জেলখানা চিনেন? জেলখানা যেতে মানুষ ভয় পায়। জেলখানার চেয়ে কয়েক গুণ আরো বেশি কঠিন জায়গা হচ্ছে ওই প্রবাস, ওই বিদেশ, ঠিক কি না? অসুস্থ জেলখানায় তো মাস 2 মাস পর হলেও পরিবারের সাথে দেখা করা যায়, কথা বলা যায়, দেখা করা যায়, একটু 2 চোখে দেখতে পারে। কিন্তু বিদেশে এমন একটা জায়গা 2-1 মাসে দেখার কোনো সুযোগ আছে? নিজে অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকে করতে হয়। কথা বলেন, কেউ এসে মাথায় পানি দিবে সেই লোকটাকে খুঁজে পাওয়া যায় না। আর আপনারা তাদেরকে টাকার মেশিন মনে করেন। প্রবাসী মানি টাকার মেশিন, আবদারের শেষ নাই। বিদেশ থেকে যখন আসে আপনার বন্ধুটা আপনার কাছে আসবে, দোস্ত কেমন আছো, আর তাকাবে আপনার ওই ট্রলি ব্যাগটার দিকে। আপনার ভাই খোঁজ দিতে আসবে, বোন খোঁজ দিতে আসবে, আর তাকাবে ট্রলিটার দিকে। আর আপনার বিবি বলবে, দিনের বেলা এই ট্রলি খোলা যাবে না। এটা 144 ধারা জারি এই ঘরের ভিতরে, ট্রলি খোলা যাবে না। রাতে ঘরের দরজা বন্ধ করে তারপরে খুলবো, দিনের বেলা যদি খুলি তাহলে এটা ভাগ হয়ে যাবে। কথা বলেন। আর ভালো ভালো যেগুলো আছে সবগুলা ওই নিজের বাড়ির দিকে যাবে। সবাই তো আর এমন না, অনেকেই। কথা বলেন, ঠিক কি না?